সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 8টার মতো হবে। গোপালের সেবা শেষ করে বাসি সমস্ত কাজ করার পর এখন একটু গরম জল নিয়ে বসছি আর এদিকে চা বসিয়ে দিয়েছি। গরম জলটা খেয়ে সবার জন্য চা নিয়ে যাব। আর আজকে একটু এক্সাইটেড, কিছু প্ল্যান আছে, দেখি প্ল্যানটা যদি সফল হয় অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে চা বসানোর পর কিছু পাউরুটি ছিল, তো পাউরুটিগুলো একটু সেঁকে নিলাম, হালকা চাটুতে করে একটু পাউরুটিটা সেঁকে নিচ্ছি। নাহলে পাউরুটিটা খেলে দেখবে অনেক সময় গ্যাস হয়ে যায়, তো একটু এপিট করে সেঁকে নিলে গ্যাসটা হয় না। আর তার জন্য একটু পাউরুটিটা সেঁকে নিলাম। এবার এটা চার সাথে দিয়ে, আর দেখো আমার হাতই একদম খুন্তির কাজ করছে, অন্য কিছু লাগে না। শীতের দিনে তো এটাই মজা, কোন দিকে মানে যে লেগে যায় সেটা যখন জ্বালা করবে তখন বোঝা যায়। আসলে হাতে তো সেরকম মানে বোধ থাকে না যে ঠান্ডা বা গরমের, সেই তো হাত তো একদম ঠান্ডা হয়ে থাকে জলের কাজ করতে করতে। তো এখানে 4খানা কাপ নিয়ে নিচ্ছি। আর তোমরা সবাই বলতে পারো যে 4খানা কাপ 4 রকম, 4খানা কাপ 4 রকম, কারণ প্রত্যেকটা জড়ি একটা একটা করে ভেঙে গেছে। কি করবো এখন বলো, এগুলো তো আর ফেলে দেওয়া যায় না, তার জন্য এগুলাই এখন ইউজ করছি। তো যথারীতি চাটা খাওয়ার পর এখন বিছানাটা তুলতে চলে আসলাম। আর বিছানাটা না ঝাড়লে তো ভালো লাগে না দেখবে। আর সোনা পাপাকে নিয়ে ওরা গেছে ডক্টর দেখাতে, যেহেতু ওর শরীরটা ভালো না, ডক্টর দেখাতেই এসেছে। আর আমি এই ফাঁকে এখন ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব। তোমরা তো জানোই ঘরে যদি কেউ থাকে তাহলে কাজ করতে দেখবে অনেকটা অসুবিধা হয়ে যায়। তো তার জন্য এখন ঘরটা ফাঁকা পেয়েছি, এখন নিজের মতো করে ঘরটাকে আগে পরিষ্কার করে নেব। আর যেহেতু ছোটো বাচ্চা নিচে খেলাধুলা করে, আর প্রত্যেকটা সময় আমি নিচটা পরিষ্কার করি। যেহেতু মিঠি দেখবে নিচে কিছু পড়ে গেলে সেটা আবার তুলে মুখে দিয়ে দেয়। ও এতটা বড় হয়েছে এখনও বোঝে না যে নিচ থেকে তুলে মুখে দিতে নেই। তার জন্য আমি সব সময় ঘরটা চাই পরিষ্কার করে রাখতে, যাতে ওর কোনো অসুবিধা না হয়। আর দেখো এখানে এই পরিমাণে জমেছে, তো সেগুলোকে তুলে এখন ফেলে দেব। আর এটা হচ্ছে দুপুরবেলা। এখানে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, বললাম না আজকে একটা এক্সাইটেড কিছু প্ল্যান আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবে। এখানে সোনা বাবা রেডি, ওর বাবাও রেডি, মিঠিও রেডি, আর ওইদিকে আমিও প্রায় রেডি হয়ে গেছি। তো মিঠির বাবাকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরে দেখিয়ে দাও না, আমি তো সবাইকে দেখাই, কেউ তো আমাকে দেখায় না, তুমি তো ক্যামেরাতে আসো না, আমাকে দেখাও অন্তত পক্ষে। তো ওইদিকে দেখো ননদও রেডি, মানে প্রত্যেকে যে যার যে মতো করে রেডি। আর এই জামাটা দেখেছো, এই কুর্তিটা আমাকে সেদিন বড় মামা দিয়েছিল, এতটা সুন্দর লেগেছে কুর্তিটা আমার, কি বলবো। তার জন্য ভাবলাম নতুন ড্রেসই পরে নিই মার বাড়িতে যখন যাচ্ছি। তো সবাই মিলে এখন নিচে চলে যাচ্ছি, গিয়ে গাড়িতে উঠবো। আর তোমাদেরকে মুখ ফুসকে বলে দিয়েছি তাই না, যাচ্ছি উদয়পুর মাতাবাড়িতে। তো মাতাবাড়িতে সবাই মিলে যাচ্ছি। এদিকে তো ড্রাইভার সিটে আছে আমার হাজব্যান্ড, অবশ্যই নিজের গাড়ি সে নিজেই চালায়, কাউকে দেয় না। তার জন্য ও এদিকে তো ক্যামেরাতে আসবে না, তো এটা ক্যামেরা করতে অনেকটা অসুবিধা হয় জানো। প্রত্যেকে যদি ক্যামেরাতে আসে তাহলে সুবিধা হয়, কিন্তু ও আসে না। তার জন্য এই যে দেখো দেখতে দেখতে মাতাবাড়িতে চলেও আসলাম, এখন ঢুকে যাচ্ছি। আর মাতাবাড়িতে যেহেতু কনস্ট্রাকশন চলছে, তো সেটা তো অনেকটাই বড় হবে, আশা করি অনেকে জানো আমাদের মাতাবাড়ির কথা। এই তো আজকে আমরা এত সুন্দর মায়ের দর্শন করেছি সেটাও তোমাদেরকে বলবো। আর এখানে এবার গাড়ি থেকে নেমে পড়লাম সবাই মিলে, আর নেমে তোমাদেরকে পুরো মাতাবাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি। এদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে, আর এদিকে দেখো আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। আর এই দেখো সোনা বাবার অবস্থা, ওর মার কুলে সারাদিন সে কিছু খায়নি, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কিছু বলতে কিছুই সে খায়নি জানো তো, কিচ্ছু খায়নি। আর এখানে কি সুন্দর সুন্দর ফুলের মালা না, যদিও বা আমরা তো দুপুরে এসেছি, তখন তো আর ফুলের মালা দেওয়ার মানে মার পরিষ্কার করছিল, দিলেও দিতে পারতাম, কিন্তু আমরা ফুল নিইনি, শুধু প্রসাদই ভোগ দিয়েছি, মানে পেড়া, যেটা আমাদের মাতাবাড়ি বিখ্যাত পেড়া, সবাই আশা করি অল্প বিস্তর অনেকেই জানো। আর এখানে দেখো কুকুরটা জলে নেমে গেছে এই ঠান্ডাতে, নেমে এই যে মাছের খাবারগুলা খাচ্ছে। তো আজকে আর কচ্ছপ দেখতে পাইনি, অন্য আরেকদিনের ব্লগে তোমাদেরকে, আগের ব্লগে তোমাদেরকে কচ্ছপের দর্শন করিয়েছিলাম। তো এনারা আজকে আর এখানে আসেননি, এখানে কিছু মাছ ছিল তো অনেকে খাবার দিচ্ছিল, সেটাই খাচ্ছিল। আর কুকুরটা দেখো নিচে নেমে নেমে বিস্কিটগুলা খাচ্ছে। ওর ঠান্ডা লাগে না বুঝে, মিঠি বলছে মা ওর কি ঠান্ডা লাগে না, হ্যাঁ ঠান্ডা লাগে, তো খাওয়ার জন্য তো কি না করে, ঠিক আছে না। তো এখানে দেখো এবার আমরা হাত পা ধুয়ে সোজা চলে যাব মায়ের মন্দিরে। আর আসার সময় টিফিন করে এসেছিলাম, আমার ননদিনী কিছু খায়নি, সে নাকি কিছু খাবে না, এমনিতেই যাবে, ঠিক আছে। আর মিঠির খিদে পেয়ে গেছিলো, তার জন্য মিঠিকে খাইয়ে দিয়েছিলাম, সঙ্গে আমরাও একটু খেয়ে নিলাম। আর ওই দেখো ওরা উপরে চলে গেছে, এখন আমরা আস্তে আস্তে করে যাচ্ছি। তো এই যে
এই যে হচ্ছে মন্দির, মায়ের মন্দিরের পুরো আর এতটা ভালো দর্শন পেয়েছি, তোমাদেরকেও দেখাচ্ছি। খুব আজকে মন ভরে প্রাণ ভরে মাকে দর্শন করতে পেরেছি। যেহেতু আমরা একটা মানে এই টাইমে এসেছিলাম, এই টাইমে ম্যাক্সিমাম লোক এই টাইমে যায় না, বুঝতে পেরেছো? তো আমরাই গেছিলাম আর আমরাই এত সুন্দর দর্শন পেয়েছি কি বলবো। এই যে মায়ের মন্দিরটা এত সুন্দর লাগে, মানে যতবার আসবে ততবার শুধু আসলে শুধু আসতেই ইচ্ছা করে। তো এখানে ওরা সবাই প্রণাম করছে আর এই যে মায়ের দর্শন করে নাও তোমরাও, দেখো এত সুন্দর দর্শন পেয়েছি, মানে কি বলবো তোমাদেরকে, মানে এটার আর কোনো ভাষা নেই যে এত সুন্দর করে আমরা দর্শন করতে পেরেছি মায়ের। আর এখানে দেখো পুরোহিত মশাইরা মায়ের জায়গাটা পরিষ্কার করবে, আবার সন্ধ্যা পুজোর জন্য জোগাড়জান্তি চলছে এই তো। আর এই যে মানে মাকে দেখে না চোখ ফেরানো যাচ্ছে না। তো মায়ের মন্দিরের পাশেই এদিকে ভোলে বাবার মন্দিরও আছে, তো সেখানেও আমরা এলাম প্রণাম করতে। তো আমরা সবাই প্রণাম ঠনাম করে এখন কিছু ছবি টবি তুলবো আর কি। এই তো ছবি টবি তুলে তারপর এখান থেকে বেরিয়ে যাব মাতাবাড়ি থেকে। আর বললাম না আজকে একদম ভিড় ভাড়াক্কা নেই, এতটা মজা করেছি, এতটা মানে মাকে প্রাণ ভরে দেখতে পেরেছি কি বলবো। দেখো এবার এখানে মায়ের মন্দিরটা সবটা তোমাদেরকে শেয়ার করছি। এই দেখো এখানে হচ্ছে মায়ের মন্দির, এখানে হচ্ছে নাট মন্দির, আর ওই যে একদম পেছনের যে ছোট মন্দিরটা, এখানে হচ্ছে মায়ের বলির জন্য যে উৎসর্গ করা হয় তার সেখানকার আর কি, সেখানেই হয় মায়ের বলি। তো এখানে দেখো এবার এই পাশে চলে আসলাম আর দারুণ সুন্দর মিঠে রোদ উঠেছে, খুব ভালো লাগছে। তো এখানে এসে বসলাম, তো বাবা মিঠিকে বললাম বাবা চল একটু সিঁড়িতে বসি আমরা। তো সিঁড়িতে বসেছি, হাজব্যান্ড আবার একটু ভিডিও করে দিয়েছে, বলছে হ্যাঁ তুমি তো বলেছো তোমাকে কেউ দেখায় না, তার জন্য আমি একটু ভিডিও করে দিচ্ছি। এই তো আর ওরা এদিকে চলে গেছে যে দোকান থেকে আমরা পেয়ারা নিয়েছিলাম, আগেও তো তোমাদেরকে শেয়ার করেছি, তো সেই দোকানেই চলে গেছে ওরা সেখানে গিয়ে মানে বসে আছে। তো বলছে আমরা এখানে গিয়ে বসি, তোমরা আসো। তো এখানে মিঠি আর আমি গল্প করছিলাম, আর জানোই তো মিঠি আর আমি যখন গল্পে বসি তখন তো অনেকটা গল্প হয়ে যায়। আর এখানে দেখো এবার মাতাবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে বেরিয়ে যে কোনো একটা, আগে থেকেই বলা ছিল একটা হোটেল, সেখানে খেয়ে নেব। আর যেহেতু বললাম না সারাদিন তো ভাত খাওয়া হয়নি কারোরই, আমরা টিফিন খেয়েছি কিন্তু ননদ কিছুই খায়নি, ওকে আগে খাওয়াতে হবে যেহেতু ছোটো বাচ্চার মা, পেটে তো খিদে অবশ্যই লাগবে। তার জন্য একটা ব্রিটানিয়া কেক নিয়ে উঠেছিলাম, ওকে খাইয়ে জল খাইয়ে বললাম এখন একটু যেতে পারবে, তো গিয়ে আমরা হোটেলে খাচ্ছি। তো এই হোটেলে চলে আসলাম এখন। আর এখানে আমি সোনা বাবাকে নিয়ে বসে আছি, আর মিঠি ছোট্ট ছোট্ট পাঁপড়ের পিস একদম ছোট ছোট করে ওর মুখে দিচ্ছিল, কারণ ওকে তো রাখতে হবে, ওর মা বাবা খাচ্ছে ওকে তো নিয়ে, আর ওর মা বাবা খেতে বসতে পারবে না। আর ওই সাইডে দেখো ওর মা আর বাবা খাচ্ছে, ওরা খেয়ে উঠলে তারপর আমরা খাবো। ওরা আগে বলেছিল যে তোমরা খেয়ে নাও, কিন্তু যেহেতু ছোট বাচ্চার মা, তোমরা খেয়ে নাও, তোমরা বাচ্চাকে রাখবে তারপর আমরা খাবো। আর এই ছেলেটা সারাটা দিন কিছু খায়নি, এই ছোট বাচ্চাটা। তো এখানে ঘুরতে ঘুরতে এবার ননদ বলেছিল যে একটু সাই বাবার মন্দিরেও যাব, যেহেতু এটা আসার সময়ই পড়ে। তো এখানেও একটু ঢুকে পড়লাম, ঢুকে একটু বাবাকে মন্দিরের ভেতরে প্রণাম করলাম। এখানে ক্যামেরা এলাও না, তার জন্য কোনো ছবি তুলতে পারিনি, এই হচ্ছে অবস্থা। তো এই তো এখন সোজা চলে যাব চা খাওয়ার জন্য, এখন একটু চা তেষ্টা পেয়েছে, আর যাব কলেজ টিলায়। তো এই তো এখানে এসে বসে পড়লাম, আর সবাই প্ল্যান করছে আজকে রাত্রে আর কিছু খাবে না। আর দেখবে এরকম একটা ছুটি যদি পাওয়া যায় খুব মজা লাগে না, মনে হয় না একটা দিন রান্নাঘর থেকে ছুটি, তার মানে বিশাল ব্যাপার, একদিনের আয়ু বেড়ে যায় মহিলাদের। এটা যোগ করছিলাম তোমাদের সাথে। আর রান্নাঘরই তো আমাদের কাজ। আর এখানে মিঠি খাচ্ছে চা, দেখো সবাই ওর দিকে তাকিয়েছে, তুই কীভাবে চাটা খাস আমি দেখি। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক বাটনে প্রেস করে দিও, যাতে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, যাতে আমি যখনই আবার ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। আর এখন দেখো এখন সোজা বাড়ি চলে যাব, গিয়ে যার যেভাবে করে ঘুম দেবে, বুঝেছো? এখন তো আর কোনো কাজ নেই, যেহেতু ওরা কেউ রান্নাবান্না করবে না। আর মিঠিকে রাগাচ্ছে, দেখো তুই কীভাবে চা খাস আমরা দেখাবো, এই হচ্ছে অবস্থা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, একটা লাইক করে দিও প্লিজ। বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস।